আমরা এখন রয়েছি তিস্তা বাজারে। তো তিস্তা বাজারের যে রোডটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তিস্তা বাজারের রোডটা কিন্তু কাজ চলছে এই রোডটা, এবং পাশেই কিন্তু তিস্তা নদী, উপরে তিস্তা ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি এই ভিউটা দেখে তোমাদের মন ভরে যাবে। এবং আজকের আপডেট ভিডিও এটাই যে আপাতত কিন্তু জল খুব একটা বাড়েনি, বৃষ্টি বাড়লেও কিন্তু এখন পর্যন্ত জল খুব একটা বাড়েনি, রাস্তার উপরে এখন পর্যন্ত জল ওঠেনি। তবে বাঁ সাইডে কিন্তু গার্ডওয়াল দেওয়ার কাজ কিন্তু চলছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। পাশে যে ব্রিজটা তৈরি হচ্ছিলো সেই ব্রিজটা অলরেডি তৈরি হচ্ছে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো অলরেডি পিলারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বর্ষার জন্য আপাতত কিন্তু কাজ বন্ধ। সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 5 টাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো তারা পেজটাকে ফলো এবং লাইক করে নাও। এবং সিকিমের তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। এই রোডটা তোমরা এর আগে বহুবার আমি দেখিয়েছি এবং প্রতিদিন সিকিমের আপডেট দেওয়ার আমি চেষ্টা করছি। আশা করি সেই আপডেট ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। এবং সিকিমের কোথায় কোথায় আপডেট ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এখনও পর্যন্ত কিন্তু NH10 কিন্তু খোলা আছে। তো NH10 হয়ে তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক বলো বা এদিকে দার্জিলিং সাইড, দুটো সাইডই কিন্তু যেতে পারবে। এবং মানে কি বলবো, রাস্তা কিন্তু এখন আপাতত ঠিকই আছে, রাস্তা কোনো জায়গায় আপাতত বন্ধ নেই। ল্যান্ডস্লাইডও সেরকমভাবে হয়নি। তবে ল্যান্ডস্লাইড হলে কিন্তু সবার আগে তোমরা এই চ্যানেলে খবর পেয়ে যাবে বা এই চ্যানেলে আপডেট ভিডিও চলে আসবে। এবং দেখতে পাচ্ছ যেহেতু জল এখনও কম আছে, অনেক সময় কিন্তু তিস্তা নদীতে জল বাড়লে কিন্তু এই রাস্তাটার উপরে কিন্তু জল উঠে যায়। এখনও কিন্তু এই রাস্তাটার উপরে কিন্তু জল এখনও ওঠেনি। তিস্তায় কিন্তু এখনও পর্যন্ত জল মোটামুটি অনেকটাই নিচেই রয়েছে, কারণ মাঝখানে তোমরা দেখেছিলো এই রাস্তাটা কিন্তু পুরো জলে ডুবে গেছিলো। আর উপর থেকে যেহেতু বৃষ্টির জল আসছে পুরো জলটা কাদা। আর এই রাস্তাটা কিন্তু অলরেডি কাজ চলছে, জোর কদমে কিন্তু কাজ চলছে। এই পাড়টা যেহেতু ভেঙে গেছে, নদীর পাড়টাকে বাঁধানোর একটা কাজ চলছে। তো কাজ কিন্তু এখন জোর কদমে হচ্ছে। আর জলের স্পিড কিন্তু খুব একটা খারাপ নেই, জলের কিন্তু স্পিড ভালোই রয়েছে এখানে তিস্তা বাজারে। এখানে তোমরা দেখে বুঝতে পারছো জলটা যেহেতু উপর থেকে নামছে পুরো ঘোলাটে, মানে যেহেতু উপরে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু জলটা ঘোলাটে। এই মুহূর্তে কিন্তু তোমরা চাইলে পুজোর আগে তোমরা সিকিম আসতেই পারো। ইস্ট সিকিম কিন্তু এখনও পর্যন্ত খোলা, নর্থ সিকিম কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে। নর্থ সিকিম এখনও পর্যন্ত লাচেন লাচুং সব কিন্তু বন্ধ। ইস্ট সিকিম, নর্থ সিকিমে আগামীকালও কিন্তু একটা ভূমিধস হয়েছে, তোমরা সেটা জানো অলরেডি, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো। নর্থ সিকিম এখন খোলার কোনো চান্স নেই। ইস্ট সিকিমের কিন্তু প্ল্যান তোমরা করতে পারো, সিল্ক রুটের প্ল্যান করতে পারো, নামচি প্ল্যান করতে পারো, এবং সাউথ সিকিমের প্ল্যান তোমরা এখনও পর্যন্ত করতে পারো। তবে তোমরা যারা সিকিম আসবে প্লিজ একটু খবর নিয়ে আসবে এবং সবসময় চেষ্টা করবে এখন হাতে 1 থেকে 2 দিন এক্সট্রা আনতে, কারণ যে কোনো সময় NH10 বন্ধ হতে পারে, যে কোনো সময় সিকিমের যে কোনো রাস্তা কিন্তু বন্ধ হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু গ্যাংটকে 1-2 দিন স্টে করতে হতে পারে, যেহেতু বর্ষাকাল। বর্ষা পেরিয়ে গেলে আস্তে আস্তে কিন্তু আবার সব কিছু আগের মতন ঠিক হয়ে যাবে। তো তোমরা বর্ষাকালটা একটু অ্যাভয়েড করো, পুজোর আগে তোমরা ট্যুর প্ল্যান করো। আশা করি পুজোর আগে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, সিকিম তার নিজের ছন্দে ফিরবে। NH10 যেসব রাস্তাগুলো খারাপ আছে সেগুলো কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে পুজোর আগে, আশা করছি আমরা।